খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের আজ সকাল 10টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে। গত 18 ফেব্রুয়ারি ছাত্রদের সাথে বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 19 ফেব্রুয়ারি সিন্ডিকেটের এক সভায় আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। দর্শক, কুয়েটের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন কিনা, তারা কি বলছেন, কি ধরনের অসুবিধার মুখে পড়ছেন তারা? অসুবিধার মুখে বলতে কি, যে আমি এখানে এসেছি আরো ঘন্টা খানিক আগে, সাতটার দিকে, তখন থেকে দেখেছি যে বেশি সংখ্যক শিক্ষার্থী কিন্তু হলে নেই। এই কারণে যে গত 18ই ফেব্রুয়ারি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 19 ফেব্রুয়ারি সিন্ডিকেটে জরুরি সভা ডেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসনিক এবং একাডেমিক সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘোষণার পরপরই আসলে শিক্ষার্থীরা অনেকেই, অধিকাংশই হল ত্যাগ করেছে। কিছু শিক্ষার্থী ছিল যারা আন্দোলনরত ছিলেন, তারা ছিলেন গতকালকে এই ঘোষণা আসার পরে নিরাপত্তা জনিত কারণে বন্ধ ঘোষণার নোটিশ, এবং আজকে সকাল 10টা পর্যন্ত হল ত্যাগের নোটিশ আসার পরে সকাল থেকেই যারা বিক্ষিপ্তভাবে ছিলেন হলগুলোতে, তারা হল ছাড়তে শুরু করেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন নিরাপত্তা জনিত কারণে হল ছাড়তে হবে, এই কারণে তারা তাদের নিরাপত্তার কথা ভেবেই তারা হল ছাড়ছেন। এছাড়া তারা বারংবার যে কথাটা বলছেন যে প্রশাসন, অর্থাৎ কুয়েট প্রশাসন তাদেরকে নিরাপত্তা হয়েছে, সেটা ক্যাম্পাসের ভেতর এবং ক্যাম্পাসের বাইরে। যেহেতু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সুতরাং ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তা না থাকায় তারা হল ছাড়ছেন, এবং একই সাথে তারা এইও বলছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই নিরাপত্তা দিতে পারছে না এবং তারা আত্মসমর্পণ করেছেন অনেকটা, সেহেতু তারা আর হলে থাকতে চান না। আর শিক্ষার্থীরা বলছেন যে দ্রুত সমস্যার সমাধান হোক এবং ক্যাম্পাসে তারা ফিরে আসুক, লেখাপড়া আবার শুরু হোক, সেশন জট মুক্ত থাকুক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কনক, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। আমরা পরবর্তী সংযোগে আবারও নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হব।